إن الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود پڑھی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
محمد نم پیارا پیارا میں چمکا محمد نم دلارا دلارا میں چمکا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا میرے دل میں یاد میرے دل میں میرے ہونٹوں پہ ذکر مدینہ میرے ہونٹوں پہ ذکر مدینہ میرے دل میں ہے میرے دل میں ہے در پر مجھے بلانا آقا مدینے والے بگڑی میری بنانا بگڑی میری بنانا اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ محمد یا شفیع آسیا ہو تم وسیلہ بے کسا ہو تمہیں چرب کہاں جاؤ بتاؤ یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ حبیب کی بیریا ہو تم امام الانبیاء ہو تم حبیب بحر خدا حد سے ملاؤ یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کی للہ محمد یا بلغ العلا بکمالہ کشف الضجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ سبحانک لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل وسلم وبارك عليه সম্মানিত মুসলিম کرام মুরব্বিয়ান আযম মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আজকের এই মোতাবারক দিন জুমাবার দিন আল্লাহর পছন্দের জায়গা সাইয়্যিদুল মাকাম আল্লাহর মসজিদের মধ্যে
আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে হৃদয় উজাড় করে তার পছন্দের কালিমাতুশ শুকর আমরা সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী শামসুদ্দোহা বদরুদ্দৌজা রাসূল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজরিন, আমরা আল্লাহর নিয়ামতপূর্ণ মাসসমূহের মধ্যে অন্যতম নিয়ামতপূর্ণ মাস শাহরুর রজব, যেটাকে শাহরুল্লাহ বলে হাদিসের ভাষায়। আল্লাহর নবী বলেছেন এই মাসের আজকে শেষ দিন, শেষ শুক্রবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন। রজব মাসের আজকে শেষ দিন, শেষ শুক্রবার। হাজরিন, এই দিন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন জুমার দিনে। তো আলোচনার খুতবাতে পবিত্র কোরআন আল কারিমের সূরাতুল আনফালের 2 থেকে 4 নম্বর পর্যন্ত আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার প্রেক্ষিতে, আয়াতে কারিমাগুলোর আলোকে আমরা আল্লাহর কিছু বিধিবিধান, আল্লাহর কিছু নিয়ামত, আল্লাহর হুকুম আহকাম সম্পর্কে জানব। সূরাতুল আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের কিছু কাজের কথা, কিছু গুনাহগুলির কথা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুমিনের 5টা কাজের কথা বলেছেন এবং এই 5টা কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টা নিয়ামত দান করবেন, সেই নিয়ামতগুলোর কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন। তো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা গুণ এবং 3টা নিয়ামত বলেছেন। এর আগে সূরাতুল আনফালের প্রথম যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন এমন একটা সময়, যে সময়টা ইসলামের প্রথম যুদ্ধ, বদর যুদ্ধের সময় আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করেছেন। সূরাতুল আনফাল সর্বপ্রথম নাজিল হয় বদর যুদ্ধের সময়। কোন প্রেক্ষিতে নাজিল হয়? যখন বদর যুদ্ধের শেষ হয়ে গেল, সাহাবীরা 3 দলে বিভক্ত হয়ে গেলেন। এরপর যখন তারা একত্রিত হলেন, একত্রিত হবার পর গনিমতের মাল নিয়ে, যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে সাহাবীদের মধ্যে যখন একটু বিতর্ক দেখা দিল, কেউ কেউ বললেন আমরা এই মালগুলো সংগ্রহ করেছি, আমরা বেশি নিব, আমরা দাবিদার। কেউ কেউ বলেন যে আমরা নবীজির পাশে আসলাম, নবীজির পাশে আসি শেষ সময় পর্যন্ত, আমরা এই গনিমতের মালের বেশি দাবিদার। এরপর আরেকজন বললেন যে আমরাও দাবিদার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় তার হাবিবের কাছে পবিত্র কোরআনের সূরাতুল আনফালের প্রথম আয়াতে কারিমা নাজিল করে বলে দিলেন যে গনিমতের মাল একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনফালকে, অর্থাৎ গনিমতের মালকে, আলফাইকে সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে সমানভাবে বন্টন করে দিলেন। বলি আলহামদুলিল্লাহ। এই যে তাদের মধ্যে একটু বিতর্ক দেখা দিয়েছে, নড়বড়তার দেখা দিয়েছে, তখন পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সাহাবীকে, একজন মুমিনকে কেমন হতে হবে সে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে আমাদেরকে সতর্ক করেছেন এবং আল্লাহর হাবিবের মাধ্যমে সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। তো প্রথম শিক্ষা কি দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
মুমিন, নিশ্চয় মুমিন ওই মানুষ আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হয় ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে ভয় জাগ্রত হয়। যখন আল্লাহ জিকির করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয় তাদের সামনে, তখন এই মানুষদের ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ ভয়ে প্রকম্পিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যখন আল্লাহর কোন জিকির করা হয়, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুমিনের যে গুণাবলী বলেন যে তাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়। এখন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির দ্বারা কি বুঝাইছেন? ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির দ্বারা এখানে কি বুঝাইছেন? মুফাসসিরিনে কেরামরা ব্যাখ্যা করেন, এখানে জিকির দ্বারা হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির দ্বারা আল্লাহর আহকামকে বুঝেছেন বলে আলহামদুলিল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি ব্যাখ্যার মধ্যে আনেন, এখানে আল্লাহর জিকির বোঝানো হয়েছে এবং বলা হয়েছে, তিনি বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের যে গুণাবলী বলেছেন, এই গুণাবলী যেন পরিপূর্ণভাবে মানুষগুলো পালন করে, তিনি তার ব্যাখ্যার মধ্যে আছেন বলে আলহামদুলিল্লাহ। তো আমরা বুঝলাম দুইজন মুফাসসির কেরাম দুইটা বর্ণনা দিলেন। আহকাম, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এখানে আহকাম এজন্য বললেন যে মুমিনের ভিতরে খাউফুল জালিল, আল্লাহর ভয় থাকবে, আল্লাহর জিকির থাকবে। এখন জিকিরের আরো অনেক অর্থ আনছেন। জিকির দ্বারা অনেক মুফাসসির কেরাম বলেছেন, সর্বোত্তম জিকির হলো জিকরুল্লাহিস সালাহ, নামাজ হচ্ছে সর্বোত্তম জিকির, আল্লাহর জিকির। এরপর জিকিরের ব্যাখ্যার মধ্যে মুফাসসির কেরামরা আনেন, কোরআন তিলাওয়াত হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর হুকুম আহকাম আল্লাহর জিকির, যাকাত আদায় করা, রমজানে রোজা পালন করা, অসহায় মানুষদেরকে দান সদকা করা, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, এগুলো আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। এখন যদি প্রশ্ন করেন, একজন মানুষ অসুস্থ হয়েছে, এখানে আল্লাহর জিকিরের বুঝলাম কোন জিনিস? ওই মানুষটা অসুস্থ হয়েছে, এখানে আল্লাহর জিকির আবার কোথা থেকে আসে? সেটার জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি মানুষকে মারিতু অসুস্থ বানাই, রোগ দেয়, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে রোগ আসে। আর আল্লাহর পক্ষ থেকে যে জিনিসটা আছে এটার মধ্যে বোঝা যায় যে আল্লাহর পক্ষ থেকে আসছে, এখানে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, এজন্য রোগটাও আল্লাহর জিকির। আপনার একজন ভাই, আপনার একজন পরিজন অসুস্থতার মধ্যে ভুগলেন, অর্থাৎ আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী ওয়াইজা মারিতু, আমি আল্লাহ মানুষদেরকে রোগ দেই, আল্লাহর পক্ষ থেকে ওই মানুষটাকে আল্লাহ পাক রোগ নামক নিয়ামত দিয়েছেন। আপনি যদি সুস্থ থাকেন, এই মানুষটাকে দেখে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাকে রোগ দেন নাই, আমাকে সুস্থ রাখতেন। এখানে আপনি আল্লাহর জিকিরের পরিচয় এইভাবে দিবেন। আর আমরা কিভাবে দেই? রোগ হয়েছে, কত পাপ করছে দেখেন, এজন্য রোগ ধরছে, আমি এইসবের মধ্যে নাই, আল্লাহ আমাকে ভালো রাখছে, আমরা এই চিন্তা করি। আর আল্লাহর প্রতিটি জিকির থেকে আল্লাহ পাক বলতেছেন, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের অন্তরের মধ্যে ভয় তৈরি হবে। আর আমাদের অন্তরে ভয় তৈরি হয় না, আমরা ওই মানুষকে তাকে দিয়ে তার চিন্তার জাস্টিফাই করি, অথচ প্রতিটা মুমিনকে তার আরেকজন ভাই থেকে ইবরত নেওয়ার কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক ইবরত নিতে, শিক্ষা নিতে বলেছেন। আর আমরা মনে করি আমি তো সুস্থ মানুষ,
আমার তো টাকা পয়সার অভাব নাই, সুতরাং আমি আমাকে নিয়ে চিন্তা করি, সে তার মতো থাকুক। জেনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষকে রোগ দিয়ে পরীক্ষা করেন, আল্লাহর ভয় তাদের মধ্যে আছে কিনা সেটা দেখেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ভয় দিয়ে, কাউকে রিজিক হারায়া, কাউকে সম্পদের ক্ষতি দেয়া, কাউকে ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বোঝাতে চান, দেখাতে চান। এখন আমরা যারা আমাদের অবস্থান থেকে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের ভয় আমাদের ভিতরে, যাদের ভিতরে আল্লাহর ভয় নেই, তাদের ইবাদতের মহব্বত তত কম। আল্লাহর প্রতি যাদের ভয় যত বেশি, তাদের ইবাদতের মজাও তত বেশি। ইবাদতের মজা, ইবাদতের স্বাদ ওই মুমিন বান্দা বেশি পায়, যে মুমিন বান্দার ভিতরে আল্লাহর ভয় যত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জগতের মানুষদেরকে জানাই দেন, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর মহব্বতের হতে চায়, আল্লাহর প্রিয় হতে চায়, সে যদি আল্লাহর প্রিয় হওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে তার প্রিয় বান্দা হিসাবে গ্রহণ করার জন্য বান্দার দিকে দৌড়াইয়া আগাইতে থাকেন। বলে সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের অন্তরে আল্লাহর ভয় তারা এটা বুঝালেন। এই ভয় হচ্ছে ওই ভয়, যে ভয় আপনাকে এই মুহূর্তে জুমার নামাজের আযান হইছে, আপনি যদি মুমিন থাকেন, আপনার ভিতরে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় থাকে, আযান শোনা মাত্র সাথে সাথে আপনি আর বাড়িতে বসে থাকবেন না, মসজিদে রওনা দিবেন। আল্লাহর মুমিন, আল্লাহর মুখলিস বান্দারা বলেন, আযান নামাজের জন্য যে আযান দেয়া হয়, এটা পাক্কা মুমিনের জন্য আযান নয়, গাফেলদের জন্য আযান দেয়া হয়। গাফেল কারা? যারা আযানের অপেক্ষা করে, আযান শুনেও নামাজে আসে না, ওই সমস্ত গাফেলদের কর্ণপ্রহরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত পর্যন্ত সাক্ষ্য রাখতে চান যে বান্দা শুনে নাও, শুনে নাও, আমি বারবার তোমার কর্ণপ্রহরের মধ্যে আমার পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, আহ্বান দিচ্ছি। আর মুমিন বান্দারা আযানের অপেক্ষা করে না, নামাজের ওয়াক্ত হয়ে যাচ্ছে জেনে জেনে আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে আসে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 8 দল মানুষকে আরশের নিচে জায়গা দেবেন। এর মধ্যে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক আরশের নিচে জায়গা দেবেন যাদের ভিতরে মসজিদের প্রেম, যাদের ভিতরে মসজিদের আকর্ষণ, যারা নামাজের জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে ভয় নিয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে অপেক্ষা করে, নামাজের জন্য অপেক্ষা করতে থাকে। ওই সমস্ত অপেক্ষাকৃত বান্দার জন্য যারা আযানের অপেক্ষা করে না, নামাজের অপেক্ষা করে। আযান হবে মনে করেন 10 মিনিট পরে, 10 মিনিট আগে মসজিদে এসে আল্লাহর জিকির করতেছে আর অপেক্ষা করতেছে আমি নামাজটা পড়বো তাকবীরে ওলার সাথে। ওই সমস্ত মসজিদ প্রেমিক ওয়ালা বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানাই দেন, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষ একদম অসহায় হয়ে যাবে, মানুষের শরীরের গামের পানি টপ টপ করে এমন ভাবে পড়তে থাকবে, কাও তার আমল অনুযায়ী সাঁতার কাটতে থাকবে, কারোর জন্য হাঁটু পানি হয়ে যাবে। এই উত্তপ্ত গরম মানুষের একদম মাথার কাছাকাছি সূর্যটা থাকবে। আজকে দুনিয়ার জমিনে যখন গরমের মৌসুমে, গ্রীষ্মকালে সূর্যের তাপ যত বাড়তে থাকে, আমরা বাইরে হাঁটাহাঁটি করতে পারি না, কিন্তু এই সূর্যটা দুনিয়া থেকে কোটি কোটি গুণ দূরে অবস্থান করতেছে। কিয়ামতের ময়দানে সূর্যটা যখন একদম কাছাকাছি থাকবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তরে আল্লাহর ভয়, যারা নামাজের প্রেম নিয়ে আল্লাহর মসজিদে অবস্থান করেন, ওই সমস্ত মানুষদেরকে আরশের নিচে জায়গা দিবেন। বলি সুবহানাল্লাহ। একটু উচ্চ আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। আর আমরা অপেক্ষা করি আযান হোক, জামাতের একদম, অনেক সময় দেখা যায় কেউ একদম জামাতের শেষে এসে আমরা শরীক হই, মাঝে মাঝে হতে পারে সমস্যার জন্য। রেগুলার ভাবে যারা আমলে কাসির, ইচ্ছা করে যারা অধিক পরিমাণে প্রতিদিন রেগুলার ইচ্ছা করে যারা এভাবে করেন, আমলে কাসির পর্যায়ে চলে যায়, এগুলো করা যাবে না। তো ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের ভয় আপনাকে মসজিদে নিয়ে আসবে। এখন আপনি যদি দেখেন নামাজের সময় হলে আপনার ভিতরে
মসজিদে আসার জন্য আকর্ষণ না থাকে, তাহলে বুঝবেন আপনার ইমানের স্বাদ পরিপূর্ণ হচ্ছে না, ইমানের স্বাদ পরিপূর্ণ হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর গুণ বলেন ঈমানাও যাদাতুহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পাবে। মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে ঈমানের উন্নতি। ঈমানের উন্নতি হচ্ছে যখন আযান শুনলেন, আযান শোনার সাথে সাথে আপনি দুনিয়ার সব কাজ বন্ধ করে মসজিদের দিকে রওনা হবেন। আপনার আশেপাশে মসজিদ নাই, বাড়িতে পবিত্র হয়ে ওয়াক্ত মতো নামাজ পড়ার জন্য আপনি চিন্তা করবেন। এটাই হচ্ছে আপনার ঈমানের উন্নতি। এবার আযান হচ্ছে, আপনি চিন্তা করতেছেন আযান হোক, নামাজ পড়বো না, পড়তে পড়তে দেখা যায় জোহরের নামাজ রক্ত চলে গেছে, জুমার নামাজ অনেক মিস হয়ে যাচ্ছে। এই যে ঈমানের মধ্যে দুর্বলতা চলে আসছে, ঈমানের যে স্বাদ, পরিপূর্ণ স্বাদ যাদের ভিতরে নাই, তারা আমরা কি করি, অপেক্ষা করতে থাকি যে সময় হোক এরপর যাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 2 নম্বর গুণ বলেছেন। 1 নম্বর হচ্ছে যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, মুমিন হচ্ছেন তারা যাদের ভিতরে সর্বদা আল্লাহর ভয় থাকবে। 2 নম্বর হচ্ছে ঈমান উন্নত হতে হবে। ঈমানের উন্নতি কেমন? ঈমানের উন্নতি, ঈমান বলতে কি বোঝায়? মানে ঈমান হচ্ছে আন তা'বুদাল্লাহ, আল্লাহর ইবাদত আপনি করবেন, এমন ভাবে ইবাদত করবেন আল্লাহু ইয়ারানা, আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আপনাকে দেখতেছেন, এই চিন্তা নিয়ে আপনি নামাজ পড়বেন। আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার ভিতরে চিন্তা থাকবে আমি নামাজে দাঁড়াচ্ছি, নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত একমাত্র লিল্লাহি, আমরা আল্লাহর জন্য করে থাকি। নামাজ পড়ি আল্লাহর জন্য, নামাজ দেখবেন আল্লাহ তাআলা, এই চিন্তা নিয়ে আপনি নামাজ পড়বেন। 2টা চিন্তা থাকবে মুমিনের। 1 নম্বর চিন্তা, ইমানদার বান্দার চিন্তা থাকবে আমি আল্লাহকে দেখতেছি, কিন্তু আমাদের তো ওই চক্ষু নাই দুনিয়ার জমি থেকে আল্লাহকে দেখার। 2 নম্বর চিন্তা থাকবে যে আল্লাহ আমাদেরকে দেখতেছেন, ভিতরে ওয়াজিলাত কুলুবুহুম, বান্দার অন্তরের মধ্যে এই ভয় থাকবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই চিন্তা নিয়ে আপনি নামাজ পড়বেন। এখন এই চিন্তা নিয়ে নামাজের আপনার প্রক্রিয়া বা সেটা মুআমালাত কেমন? মুআমালাত হলো এই, আপনি নামাজে দাঁড়ালে আপনি নামাজের মধ্যে পরিপূর্ণ মনোযোগী থাকবেন। পরিপূর্ণ মনোযোগ কি? আপনি নামাজে কি পড়তেছেন সেটা বুঝতে শুনে যদি আপনার এই পরিমাণ শিক্ষা থাকে, আপনি চেষ্টা করবেন। আপনি নামাজে তাকবীরে উলা যে আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ আপনি বললেন। আপনি নামাজে দাঁড়াইয়া, নামাজের জায়নামাজে যাইয়া আপনি জায়নামাজের দোয়া করলেন, আপনি নামাজে দাঁড়াইয়া দোয়া করলেন, নামাজের তাসবিহগুলো পড়লেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহগুলো যখন আপনি পড়বেন, মন থেকে হৃদয় নিয়ে পড়বেন যে আমার এই তাসবিহগুলো আল্লাহ তাআলা শুনতেছেন, একমাত্র আল্লাহ শুনতেছেন, আমি আল্লাহকে বলতেছি, এই ভক্তি নিয়ে পড়বেন। দেখবেন আপনার ইবাদত কবুলের মধ্যে চলে গেছে। তো হাজরিন, আমরা 2 নম্বর গুণ পেলাম, মুমিনের এমন মুমিন হতে হবে সূরাতুল আনফালের আলোকে যে ঈমানের উন্নতি হবে। 3 নম্বর হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বদা সব সময় সর্বক্ষেত্রে আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে যে আমার সবকিছু আল্লাহ দেখেন, আমার সবকিছুর জন্য আল্লাহ তাআলা যথেষ্ট, আমার সবকিছুর মালিক আল্লাহ, আমার অসুবিধাকে সুবিধা করে দিতে পারেন আল্লাহ তাআলা, আমার কষ্টকে যিনি দূর করে দিতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। এখন আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে চাইতে হবে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর আমরা মাঝে মাঝে আল্লাহর কাছে না চাইয়া আমরা নিজেরাই নিজেদের সমাধান করতে চাই। এজন্য আমাদের সমাধান যদিও হয়, অনেক দুঃখ কষ্ট যন্ত্রণার পর আমরা সমাধান পাই, তাও পরিপূর্ণ শান্তি আমরা পাই না। আর সর্বপ্রথম যদি আপনি বলতেন রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আমার রবের প্রতি তাওয়াক্কুল করলাম, আমার আল্লাহ আমাকে শান্তি দিবেন, আমার আল্লাহ আমাকে সমাধান করে দিবেন, আল্লাহ সাথে সাথে সমাধান করে দিবেন। জিকরুল্লাহ, আল্লাহর জিকিরের ক্ষেত্রে আপনি জিকির পড়বেন, আপনার তাতমাইন্নুল কুলুব, জিকির আপনার অন্তরকে পরিপূর্ণ করে দেয়, আপনার অন্তরকে পরিষ্কার করে দেয়, আপনার অন্তরকে পরিশুদ্ধ করে দেয়। এই জিকিরগুলো কি? এই যে ইবাদতের ক্ষেত্রে যে জিকিরের পরও
লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলো আমরা পড়বো। এখন জিকিরের ক্ষেত্রেও আমাদের দেশে বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ফিতনা হচ্ছে। জিকিরের কন্ডিশন আল্লাহ পাক বলতেছেন, দাঁড়াইয়া শুইয়া যে কোনো ভাবে তোমরা নামাজ পড়ো, আল্লাহর জিকির করো। তো জিকিরের মধ্যে আপনার তাকওয়া থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, খুলুসিয়ত থাকতে হবে। এখন নেচে যদি কেউ দাঁড়াইয়া লাফাইয়া, হাত লাফাইয়া, পা লাফাইয়া জিকির করে, এই জিকিরের মধ্যে আল্লাহকে পাওয়া যায় না। জিকির করতে হবে আপনাকে এমন ভাবে, আপনার জিকিরের মধ্যে যেন অন্য মানুষ বিতর্কিত না হয়, অন্য মানুষ যেন হাসাহাসি না করে। আপনি সুন্দরভাবে বসে নামাজ পড়েছেন, নামাজের পর আপনি 2 মিনিট বসে বসে, একা একা বসে বসে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে আস্তে বললেন। কাউকে শোনানোর দরকার নাই, কাউকে বোঝানোর দরকার নাই। যিনি বুঝবেন, যিনি শুনবেন, তিনাকে একদম আস্তে আস্তে জিকির করলে তিনি শোনেন। এখন জিকিরের ক্ষেত্র আজকে আমাদের যুবকরা ওই সমস্ত জিকিরকে পছন্দ করে যে জিকিরে বাজনা নাই, ঠিক আছে, কিন্তু অঙ্গভঙ্গি বিভিন্ন ধরনের, এই যে দুনিয়ার আধুনিকতার অঙ্গভঙ্গিতে জিকিরগুলো হচ্ছে, এগুলোকে জিকরুল্লাহ মনে করে, এগুলো আল্লাহর জিকির মনে করে। আমি তো গানে যাচ্ছি, আমি তো ওয়াজে যাচ্ছি। এখানের মধ্যে জিকরুল্লাহ যেভাবে আল্লাহর হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিকিরের শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামরা আমাদেরকে যে জিকিরের শিক্ষা দিয়েছেন, ওই জিকির থেকে বাদ দিয়ে আজকে যারা দুনিয়ার চাকচুকুর জিকিরের মধ্যে ব্যস্ত, ওই জিকিরগুলোর দিকে আমরা দাবিত হচ্ছি। আজকে উলামায়ে কেরামরা, হক্কানি, রব্বানি, ফুজালা উলামায়ে কেরামরা যখন জিকির করেন, তাদের মাহফিলগুলোতে আমরা বসতে পারি না। আমরা ওই সমস্ত জিকিরের মাহফিলে যেতে যাই যেগুলোর মধ্যে গেলে হুজুর বলেন, তোমরা সবাই দাঁড়াও, আমি একটা সেলফি তুলি, এমন হয়। তো এই জিকিরে, এটা জিকরুল্লাহ নয়, এটা জিকরুল্লাহ নয়। ওয়াজ নসিহত জিকরুল্লাহর অংশ, ওই ওয়াজ নসিহত জিকরুল্লাহর অংশ যেটার মধ্যে আল্লাহর ভয় থাকে, ওয়াজিলাত কুলুবুহুম, এমন অন্তর থাকবে যে আমি যে মানুষকে দাওয়াত দিচ্ছি এটা যেন আমি পালন করি। মানুষ যে শুনতেছে এই নিয়তে শুনবে যে আমরা যেন এটা আমল করতে পারি, আমরা যেন আমল করতে পারি। আমলের নিয়তে মানুষগুলো ওয়াজ শুনতে চায়। জিকরুল্লাহ, ওয়াজ ও জিকরুল্লাহর অন্তর্ভুক্ত যদি আপনি এই মনোভাব নিয়ে যান। এজন্য ওয়াজের মাহফিল থেকে আমরা হেদায়েত পাবো, জিকরুল্লাহর মাহফিল থেকে হেদায়েত পাবো, কিন্তু হেদায়েতের বদৌলতে জিকরুল্লাহর মাহফিল থেকে নিয়ে ফিতনা শুরু হয়ে যায়। একটা ছোট ছোট বাচ্চা দেখলাম একটা ভিডিওর মধ্যে, মাহফিলের শ্রোতা নাই, সে বলতেছে আমি কি গরু ছাগলকে ওয়াজ শোনাবো। এখন এই যে ছোট্ট শিশু, এখানে ওয়াজের মাহফিলে আপনারা বসাইলেন, সে ভালো করে তার 3 পুরুষ পর্যন্ত নামটা বলতে পারবে না, কোরআন হাদিস তো কি শিখলো, তাকে ওয়াজের মাহফিলে বসাইয়া যুবকরা টিকটকের ভিডিও বানাচ্ছে। এটা জিকরুল্লাহর মাহফিল নয়। জিকরুল্লাহর মাহফিল ছিল এমন মাহফিল যাদের আলোচনা শুনলে, কোরআনের আয়াত শুনলে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যাদের জাহান্নামের আলোচনা শুনলে চোখ থেকে টপ টপ করে পানি পড়তো, এটা ছিল জিকরুল্লাহর মাহফিল। যারা যখন জাহান্নামের আযাবের কথা মানুষদেরকে শোনাইতেন, মানুষের কান্নার আওয়াজ শোনা যেত। আজকে আমাদের জিকিরের মাহফিল গুলো এমন হয়ে গেছে যে বেশি বিনোদন দিতে পারেন, যে বেশি হাসাতে পারেন, আমরা ওই সমস্ত জিকিরের মাহফিলের দিকে যেতে চাই। এজন্য জিকরুল্লাহ, ওইজা যিকিরাল্লাহ, আল্লাহর জিকির, কোন জিকির করলে আল্লাহকে পাওয়া যায়, ওই জিকিরের দিকে আমাদের আসতে হবে। যে 3 নম্বর যে গুণ হচ্ছে আল্লাহর প্রতি ভরসা। আল্লাহর প্রতি ভরসা বলতে কি বোঝায়? আপনার যাবতীয় কাজে, যাবতীয় অসুবিধায়, যাবতীয় আনন্দে, সব ক্ষেত্রে তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন। আপনি অসুস্থ হয়েছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আপনি আল্লাহ আপনি আমাকে অসুস্থ করেছেন, ফাহুয়া ইয়াশফিন, আপনি তো আমাকে শিফা দান করবেন। ইয়া শাফিউল আমরাদ ইশফি মারদানা, আপনি আমাদেরকে শিফা দান করুন। ইশফি, আমাকে শিফা দান করুন। ইশফি মারদানাল কলব, আয় আল্লাহ আমার অন্তরের রোগ আপনি শিফা দান করেন। অন্তরে কি রোগ হয়েছে আল্লাহ? আমি নামাজ পড়লে নামাজে শান্তি পাই না, আল্লাহ আমি তিলাওয়াত করলে তিলাওয়াতের প্রতি আমার মন নরম হয় না, আল্লাহ আমার অন্তরের রূপটাকে আপনি মুক্ত করে দেন। এইভাবে দোয়াটা আমরা করার কথা, কিন্তু আমরা এই দোয়াটা করি না। আমরা নামাজ তিলাওয়াত শুনি ট্রেডিশন হিসাবে,
কিন্তু এখানের মধ্যে আল্লাহ পাক বলেছেন পরের আয়াতে, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইউকিমুন মানে ইকামাত, ইকামাত মানে প্রতিষ্ঠা করা। তোমরা নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো। আল্লাহ এখানে আল্লাযীনা আকরাউস সালাহ, যারা নামাজ পড়ে, আকরাউ মানে পড়া, আল্লাহ নামাজ পড়েও একথা বলেন নাই। আল্লাহ বলেছেন ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। মুমিনের 4 নাম্বার যে গুনাহ সূরাতুল আনফাল আল্লাহ পাক বলেছেন তোমরা ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ পড়ো বলেন নাই, আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। পড়ো হচ্ছে ওই জিনিস, আপনি সপ্তাহে একদিন কোরআন শরীফ পড়েন, আপনার পড়া হয়ে গেছে। সপ্তাহে একদিন জুমার নামাজ পড়েন, আপনার নামাজ পড়া হয়েছে। কিন্তু আল্লাহর আইন হচ্ছে ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা, সেটা আপনি করতে পারেন নাই। এখন প্রশ্ন হলো, হুজুর নামাজ প্রতিষ্ঠা বলতে কি বোঝায়? ইউকিমুনাস সালাহ বলতে এটা বোঝায় আপনি প্রত্যেকটা ওয়াক্তে সময় মতো নামাজ আদায় করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আগামী ওয়াক্ত যেন আমার নামাজ কাজা না হয়, আল্লাহ আমার নামাজের জন্য ভুল না হয়, আর যত ভুল হয়েছে আপনি মাফ করে দেন। এজন্য আল্লাহ নবী নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে শিখাই দিয়েছেন। এরপরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আমার রিজিক, আমার জিকির এবং আমার ইবাদতগুলো আল্লাহ আপনি উত্তমভাবে কবুল করুন। আল্লাহ নবী নামাজের পরে দোয়া করতেন। এজন্য ফরজ নামাজের পরে আমরা দোয়া করব। তবে দোয়ার ক্ষেত্রেও এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, যেমন যে নামাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে, এই নামাজের পরে লম্বা দোয়া করা যাবে না, সংক্ষিপ্ত দোয়া করে। নামাজ পড়েই শুধু হাত তোলা দিবেন তা নয়, নামাজ পড়ে আল্লাহ নবী কি করতেন? মিডিয়াম ভাবে আল্লাহু আকবার, উচ্চভাবে নয়, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়লেন। 3 বার পড়লেন, আপনি শুনতে পারেন বা আপনি বুঝেন, এই করুন, কিন্তু উচ্চ আওয়াজে পড়ার প্রয়োজন নাই। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, শেষ, আপনার হয়ে গেছে। এখন নামাজের আপনি যে নামাজ ফরজ নামাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে, ওই নামাজের পরে আপনি সংক্ষিপ্ত দোয়া করবেন। দোয়া করে আপনি নামাজ পরবর্তীতে সুন্নত পড়বেন। সুন্নত করার পর আপনি নামাজের জায়গায় বসে বিভিন্ন আজকার বলতে কি, আপনি বিভিন্ন ধরনের দোয়া, বিভিন্ন দুরূদ শরীফ, বিভিন্ন তিলাওয়াত, বিভিন্ন সূরা আপনি বসে করুন। তবে ফরজের পরে আগে সুন্নতে মুআক্কাদা আদায় করে এরপরে এগুলো করতে পারেন। এগুলো নামাজের ইকামাতুস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে তারা এগুলো চিন্তা করে। আর আমরা শুধুমাত্র ফরজ নামাজ পড়েই যত তাড়াতাড়ি বাড়িতে যেতে চাই, এই চিন্তা করি। সামান্য 10 মিনিট 15 মিনিট সময় লাগে এই নামাজটা পড়তে, এগুলো করার আমরা চিন্তা করবো। এরপরে সুন্নতে মুআক্কাদার ক্ষেত্রে অনেকে সুন্নতে মুআক্কাদা পড়তে চান না। আজকে জুমার নামাজের পর, জুমার আগে যে আমরা 4 রাকাত করি কাবলাল জুমা, এগুলো সুন্নতে মুআক্কাদা। জুমার ফরজের পরে বাদাল জুমা, এগুলো হাদিসের মতে শরীয়ত সম্মত সহিহ সনদে সহিহ হাদিসে সুন্নতে মুআক্কাদা পড়তে হয়। অনেক ভাইরা এই সুন্নতে মুআক্কাদা পড়ে না, জুমার ফরজটা পড়েই বাড়িতে চলে যায়। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। নামাজ আকামাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে তারা ফরজও পড়ে, সুন্নতে পড়ে, নফলও পড়ে। এখন হুজুর আল্লাহ তো বলছেন ফরজ পড়ার জন্য, সুন্নত নবীজি বলছেন, নফল কেন পড়বো? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আউয়াল ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তো হিসাব দিবেন, নামাজের জন্য হিসাব দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা যখন দোয়ার মধ্যে পড়ি আর রহমানাদ দুনিয়া ওয়ার রহিম আল আখিরাত, আল্লাহ কিয়ামতের ময়দানে রহিম হবেন। সেদিন মানুষের নামাজের যখন হিসাব আল্লাহ পাক নেবেন, দেখা যাবে ফরজ নামাজের কম আছে, সুন্নত নামাজের কম আছে। আল্লাহ দেখবেন নফল নামাজের হিসাব খুঁজুন, দেখা যায় যদি আপনার নফল নামাজ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নফল নামাজের নেকি দিয়া ফরজের আপনার গ্যাপ গুলো পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। এখন আপনি ফরজ করে শেষ, সুন্নত নাই, নফলও নাই, তাহাজ্জুদ আর নাই, তাহলে কিভাবে আপনি পূরণ করবেন? আমাদের ঘরে মা বোনরা, বিশেষ করে আমাদের গ্রামীণ অঞ্চলে একটা লক্ষ্য করা যায়, যখন খাবার রান্না করেন, রান্না করার সময় চাল যেগুলো দেন,
এর মধ্যে এক মুষ্টি চাল আলাদা করে রাখেন। মাস শেষে দেখা যায় এক মুষ্টি চাল থেকে মোটামুটি 2 থেকে 3 কেজি চাল হয়ে যায়। দেখা যায় এই 2 থেকে 3 কেজি চাল দিয়ে আরো 2-1টা খাবার হয়ে যায়। ঠিক তেমনি ভাবে নফল ইবাদত, সুন্নত ইবাদত, ছোট ছোট ইবাদত এগুলো আপনি একদম কম কম করে করেন, একটা সময় সবগুলো দেখা যায় অনেক বেশি হয়ে গেছে। এখন আমরা ফরজ করতেও আমাদের ভিতরে প্রেম নাই, ওয়াজিলাত কুলুবুহুম, এই ভয় নাই। সুন্নত নফল তো অনেক ভিতরে। হাজরিন, আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। মুমিন যদি আপনি হতে চান, আপনাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ প্রতিষ্ঠা, নামাজ কায়েম যদি না করেন, শুধু নামাজ পড়লে হবে না। নামাজের প্রতি আপনার বয় থাকতে হবে, প্রেম থাকতে হবে, আকর্ষণ থাকতে হবে। শুধু যে আপনার এই মসজিদে এসে নামাজ পড়তে হবে তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য দুনিয়ার সমস্ত পবিত্র জায়গাকে নামাজের জন্য বৈধ করে দিয়েছেন। সমস্ত পবিত্র জায়গায় আপনি নামাজ পড়তে পারেন। আপনি জমিনে কাজ করতে গেছেন, আপনি পবিত্র আছেন, যে জায়গার মধ্যে গরু ছাগলের কোনো বিষ্ঠা দেখা যাচ্ছে না, সবুজ ঘাস আছে, জায়গাটা আপনার জন্য পবিত্র। আপনি আপনার গায়ে গামছা চাদর বিছাইয়া নামাজ পড়েন, আপনার নামাজ হয়ে যাবে। শুধু যে মসজিদে নামাজ পড়তে হবে তা নয়। আপনার মসজিদ বাড়ি থেকে অনেক দূর, আজান হয়েছে, জামাত পাবেন না, সুযোগও নাই, অনেক কনকনে শীত, ঝড় তুফান বৃষ্টি হচ্ছে, মারাত্মকভাবে আপনি আসতে পারবেন অনেক দূরে, আপনি বাড়িতে কোনো অসুবিধা নাই। তবে উত্তম হচ্ছে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করা, ফজিলত অনেক বেশি। তাহলে আমরা মুমিনদের 4 নম্বর গুণ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার চিন্তা করব, নামাজ প্রতিষ্ঠা করার চিন্তা করব। আপনি যদি আপনার জীবনের নামাজ প্রতিষ্ঠা করতে পারেন, সল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, আপনার নামাজ পড়ার আগে যদি জীবনের নামাজ আপনি কায়েম করেন, প্রতিষ্ঠা করেন, আপনি জেনে রাখুন কবরের ময়দানে সবাই যখন আমাদেরকে চেয়ে চলে আসবে, কেউ আমাদের পাশে থাকতে চাইবে না, আমাকে দেখলে ভয় পাবে। আপনি আপনার শরীরটাকে ভালো রাখতে যাইয়া আপনি শীতের দিনে গোসল করেন না, আরাম আয়েশের জন্য আপনার নিজেকে সুন্দর রাখেন, জেনে রাখুন এই দেহটাও আপনার কাছে মূল্যহীন হয়ে যাবে। কেমন করে? আজকে আমাদের বিবাহর গুলোর মধ্যে গোসল দিতে হলে সবাই যায়, গায়ে একটা হলুদ লাগাইয়া গোসল দিতে চায়, কিন্তু কোন মানুষ যখন ইন্তেকাল করে, কয়জন মানুষ স্বেচ্ছায় গোসল দিতে যায়? দেখেন তো, নিজের ছেলেগুলো গোসল দিতে চায় না, নিজের সন্তানগুলো গোসল দিতে চায় না। প্রায় 90% দেখা যাবে ছেলেগুলো গোসল দেয় না। মাদ্রাসায় পড়ুয়া কিছু ছাত্রদের দিয়ে আমরা গোসল করাই, মসজিদের ইমাম সাহেবদেরকে, মুয়াজ্জিন সাহেবদেরকে সামনে রেখে গোসল করাই, অথচ জীবনের শেষ গোসল আপনি যে প্রেম, আপনি যে ভক্তি নিয়ে, আপনি যে মহব্বত নিয়ে আপনার বাবার গোসলটা দিবেন, এই গোসলটা আমি দিতে পারবো না। যে বিবাহের গোসল আপনি দিতে আগাইয়া যান, কিন্তু জীবনের শেষ গোসল আপনি দিতে পারেন না। এই গোসল আপনার মধ্যে ভয় আপনার ভিতরে থাকে না। মাঝে মাঝে মৃত ব্যক্তির গোসল দিবেন। আপনি নামাজ কায়েম করতে, প্রতিষ্ঠা করতে আপনাকে তারা করতে হবে না, নিজে থেকেই প্রতিষ্ঠা করে ফেলবেন। এই জিনিসগুলো আমাদেরকে ঠিক রাখতে হবে। কেউ ইন্তকাল করার পর আপনার গোসল দিতে জানি না, জানাজার নামাজ পড়াতে জানি না, নামাজ পড়াতে অনেক সময় দেখা যায় কত ধরনের সমস্যা, নামাজের দোয়াগুলো আমরা জানি না। অনেক সময় জানাজার নামাজে ইমাম সাহেব দাঁড়াইয়া, আলিম সাহেব দাঁড়াইয়া দোয়াগুলো আমাদের শিখাই দিতে হয়, অথচ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ এগুলো। আপনি যদি নামাজ প্রতিষ্ঠাকারী হতেন, এই নামাজের সাথেও জানাজার নামাজ সম্পর্কে আপনি জানতে চাইতেন। আপনি যদি নামাজ কায়েমকারী হয়ে যেতেন, তাহলে আপনার নামাজ নিয়ে কবরে যাবার জন্য কিভাবে কোন পবিত্রতায় যেতে হবে সেটা চিন্তা করতেন। হাজরিন, আমরা এই চিন্তার মধ্যে যাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আর 5 নম্বর যে গুণ হলো, আল্লাহ পাক বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ পাক যে রিজিক দিবেন আমাদেরকে, হালাল রিজিক দিবেন, ওই হালাল রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বলেছেন। এখন আপনি সুদ খায়া, সুদের টাকা দিয়া যতই দান করেন, এই দানে কোনো ফায়দা হবে না। আর একটা ঘোষণা আপনাদেরকে আমি দিতে চাই, আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব। এখন আপনারা যদি হারাম খাবারটা আমারে খাবান, তাহলে আমার পিছনে নামাজ পড়লে আমারও নামাজ কবুল হবে না, আপনাদেরও কবুল হবে না। মা বোন যারা খাবার রান্না করেন, আমি ওদেরকে আহ্বান জানাবো, আল্লাহর রাস্তে আপনারা বিসমিল্লাহ বলে খাবারটা রান্নবেন, এবং আপনি যদি সুস্থ থাকেন নামাজটা পড়ে খাবারটা দিবেন। তাহলে আমি যখন আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ আমাদের মাফ করে দাও, আমাদের দোয়া আসমানের মধ্যখানে আর ফিরবে না, আসমানের সরাসরি পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। আমাকে আপনারা যত হালাল খাওয়াইবেন, এখন সুদের টাকা, রমজানে সুদের টাকা ইমাম সাহেবকে 10,000 টাকা দিলেন, হুজুর আমার জন্য দোয়া কইলেন, ইমাম সাহেব দোয়া কইরা আপনার সুদের টাকা বৈধ করতে পারবেন না। এজন্য আপনাকে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর পক্ষ থেকে যে হালাল রিজিক আছে,
ওই রিজিক থেকে আপনি খাবেন আর একটা অংশ আল্লাহ রাস্তায় ব্যয় করবেন। এই 5টা গুণ আপনার মধ্যে যদি থাকে তাহলে আল্লাহ পাক আমাদেরকে 3টা পুরস্কার দিবেন। নাম্বার 1 আমাদেরকে দিবেন কি, আল্লাহ পাক রব্বুল আলামিন লাহুম দারাজাতুন, আমাদের উত্তম দরজা দান করবে, সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মাগফিরাতুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, দয়া করবেন। আর 3 নাম্বার হচ্ছে ওয়ারিজকুন কারীম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাওয়াবেন, রিজিক দিবেন, উত্তম রিজিক দিবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل الله. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها الحق العظيم. اللهم يا حي يا قيوم برحمتك استغيث. আল্লাহ তাআলা জুমাবার দিন রজব মাসের শেষ শুক্রবার তোমার মায়ার বান্দা দিনে আমি গুনাহগার সম্ভব তোমার শান শাহী দরবারে বিকারির বিশাদ করিয়েছি। আল্লাহ আমাদের জিন্দগির तमाम গুনাহটুকু maaf করে দাও। আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে রাতের অন্ধকারে বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধোঁকায় পড়ে সগীরা কবিরা যত গুনাহ করেছি মনে, আজকের এই দোয়া কবুলের দিনে আমাদের तमाम গুনাহগুলো আপনি maaf করে দেন। আল্লাহ তাআলা বুক মনাশানি আপনার কাছে করজনে মুনাজাত করি, আমাদের কলেজার টুকরা মা বাবাদের maaf করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে মহব্বত করে আওলাদ দিয়েছো মনে, আমাদের আওলাদ গুলোকে নেক আওলাদ বানিয়ে দাও। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين আল্লাহ আমাদের গুনাহের জন্য আসমানের গজব আর জমিনের গজব দিয়ে ধ্বংস করে দিও না। আল্লাহ আমাদের গুনাহের জন্য গাড়িতে অ্যাক্সিডেন্ট করিয়ে, আল্লাহ মারাত্মক অসুস্থ বানিয়ে, বেঈমান বানিয়ে আমাদের মৃত্যু দিও না। আল্লাহ তাআলা আমাদের গুনাহের জন্য আমাদের আওলাদ গুলোকে বরবাদ করে দিও না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সামনে এবার মুতাবারক মাস আসতেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা অনেকে দোয়া চেয়েছেন অসুস্থতার জন্য, দেশে বিদেশে বাড়িতে হসপিটালে। আল্লাহ তামাম অসুস্থ রোগীদের আপনার শিফা নামক ঔষধ দিয়ে সুস্থ করে দাও। আল্লাহ তাআলা আরেক বান্দা ছিলেন আব্বা আম্মার জন্য মসজিদে দান করে দোয়া চেয়েছেন। আল্লাহ তোমার বান্দার আব্বা আম্মাকে মাফ করে দাও। অন্ধকার কবরবাসী মাইয়িতদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ একজন তিনার নানির জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তোমার বান্দা নানাকে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ এই দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে জীবনটাকে বরবাদ করে দিয়েছি। মাল দৌলত আওলাদ নিয়া আল্লাহ রাখিলা সব বলায়া,
কোন দিন জানি দিবে ফাঁকি আমাদের সারিয়া। আয় আল্লাহ, দুনিয়ার সম্পত্তি কুড়াইতে যাইয়া, সন্তানকে মানুষ বানাতে যাইয়া আমরা আপনার অনেক হক থেকে নিজেদেরকে মাহরুম করে দিয়েছি। আয় আল্লাহ, আমাদের মাফ করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাদের পাক্কা মুমিন বানিয়ে দাও। অমনি আমাদের গুনাহের জন্য এই সমাজে আমাদেরকে বেইজ্জতির রিজিক দিও না। আল্লাহ তাআলা, আমরা আপনার গোলাম, আমাদের কোন মানুষের দোয়ারের গোলাম বানিয়েন না ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ, কোন ফকির যখন মানুষের দোয়ারে ইয়া আল্লাহ বলে ভিক্ষা চায়, আল্লাহ তুমি তো বলে দিয়েছো মানুষটাকে খালিতে ফেরাই দিও না। আল্লাহ, আমরা তোমার দোয়ারের ফকির, আমাদের মাফ করে দাও। তুমি যদি আমাদের ফিরিয়ে দাও, আমাদের যাওয়ার তো আর জায়গা নাই আল্লাহ। আর তুমি যদি আমাদের মাফ করে দাও আল্লাহ, তোমার তো কোনো কমতি হবে না। গুনাহগার বুঝি না, নেককার বুঝি না, আজকের এই মোতাবারক দিনের উপর আমাদের প্রত্যেককে মাফ করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।